আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। আর মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। 19 বছর পর কলকাতায় ফিরে যে ধরনের বক্তব্য রাখছেন, এ এক প্রকার আরএসএসের পাঠশালায় শিখে আসা বক্তব্য। আমি বলবো অনেক তো বই খাতা লিখেছেন, তো আপনি কখনো যান মাদ্রাসায় পড়াশোনা করুন, তাহলে হয়তো যদি আপনার সুমতি ফিরে আর কি। একটা ধর্মকে আলাদা করে সেই ধর্মের ধর্মীয় স্কুল হওয়া উচিত না, এটা সম্পূর্ণ একটা কমিউনাল স্টেটমেন্ট। সবকটা মাদ্রাসার মধ্যে জেহাদি তৈরি করা হয়, সেখানে লোকেরা চাঁদা তুলে খায়, সেখানে লোকেরা জেহাদ করে, এটা একটা মাদারহুড স্টেটমেন্ট হয়ে গেল। রবীন্দ্র সদনে তাসলিমা নাসরিন তিনি এসেছেন এবং মন্তব্য করেছেন মাদ্রাসাকে নিয়ে, একেবারে কোট আনকোট বলবো। তিনি বলেছেন মাদ্রাসাগুলোর থাকার দরকার নেই, সেখানে নাকি জেহাদি তৈরি হয়, এবং সাথে সাথে তিনি বলেছেন যে সেখানে নাকি ছাত্রছাত্রীরা কিছুই করতে পারে না, বেরিয়ে চাঁদা তোলে আর খায়। দেখুন, আমি না এই হাওয়াতে কথা বলা প্রমাণ বা তথ্য ছাড়া এই জিনিসটা কোনোদিনই সমর্থন করতে পারিনি। যে কোনো জায়গার বিরুদ্ধে যদি আপনি কোনো অভিযোগ তুলছেন, তাহলে সেই অভিযোগের ভিত্তি হওয়া উচিত কোনো তথ্য আর ডেটা। এখানে কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, রাজ্যের সরকারে বিজেপি আছে, সবকটা মাদ্রাসার মধ্যে জেহাদি তৈরি করা হয়, সেখানে লোকেরা চাঁদা তুলে খায়, সেখানে লোকেরা জেহাদ করে, এটা একটা মাদারহুড স্টেটমেন্ট হয়ে গেল। যদি কোনো স্পেসিফিক মাদ্রাসার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগটাকে লিগালি ইনভেস্টিগেট করা উচিত, এবং সেই মাদ্রাসার বিরুদ্ধে নিশ্চয়ই, শুধু মাদ্রাসা না, যে কোনো স্কুল বা যে কোনো কালচারাল সেন্টার, তার বিরুদ্ধে নিশ্চয়ই লিগাল অ্যাকশন নেওয়ার অধিকার গভর্নমেন্টের আছে। কিন্তু এইটা বলা যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, অনেক রকমের ধর্মীয় স্কুল আছে, হিন্দুদের ধর্মীয় স্কুল আছে, তাহলে যে কোনো একটা ধর্মকে আলাদা করে সেই ধর্মের ধর্মীয় স্কুল হওয়া উচিত না, এটা সম্পূর্ণ একটা কমিউনাল স্টেটমেন্ট, এবং সেই স্টেটমেন্টের আমি সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। তিনি আরও একটি মন্তব্য করেছেন যে মাদ্রাসাগুলোকে সেকুলার স্কুল করে দাও। দেখুন, আমাদের দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষতার অর্থ কী? ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে আ স্টেট দ্যাট ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম অল রিলিজিয়ন্স। অর্থাৎ আপনার ধর্ম কী সেটা আপনার ব্যক্তিগত চয়েস, সেটা আপনি আপনার বাড়ির মধ্যে পালন করবেন। আপনি যখন রাস্তায় আসছেন তখন আপনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, এবং আপনার ধর্ম আপনি আপনার চয়েস আপনি অন্য লোকের উপরে চাপিয়ে দেবেন না। এটাই তো একটা ধর্মনিরপেক্ষ স্টেট। তো সেই ধর্মনিরপেক্ষ স্টেটে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আমরা ইকুয়াল ট্রিটমেন্ট আশা করি, যে আপনারা মেজরিটি কমিউনিটিকে যেভাবে ট্রিট করবেন, মাইনরিটি কমিউনিটিকে সে একই ইয়ার্ডস্টিকে ট্রিট করবেন। সেটার মধ্যে তো কোনো অন্যায় নেই, কিন্তু তার মানে কোনো ধর্মীয় গ্রন্থ পড়া যাবে না, কোনো ধর্মীয় স্কুল রাখা যাবে না, যে কোনো ধর্মের জন্যে, সেটা হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান হোক, কি ইসলাম ধর্ম হোক, সেটা কিন্তু ধর্মনিরপেক্ষতা নয়। ধর্মনিরপেক্ষতা এবং ধর্মবিরোধী হওয়ার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। যে দেখবে যাকে দিয়ে ভোট ব্যাংকিংটা করানো যাচ্ছে, ভোটের রাজনীতি করানো যাচ্ছে, তখন তাকে সাধুবাদ জানাতে ব্যস্ত এই সরকার। সো আমি বলবো তসলিমাজিকে অনেক তো বই খাতা লিখেছেন, অনেক কিছু পড়েছেন, অনেক বুদ্ধি আপনার আমাদের থেকে অনেক বেশি। তো আপনি কখনো যান মাদ্রাসায় পড়াশোনা করুন। মাদ্রাসার শিক্ষকরা যারা ধর্ণা দিয়ে বসে আছে, যারা পিএইচডি করে বা যারা বিএড করেই মাদ্রাসায় পড়ায়, তাদের সাথে বসুন, জানুন ওদের অভিজ্ঞতা, তাহলে হয়তো যদি আপনার সুমতি ফিরে আর কি। তিনি বলছেন যে মাদ্রাসা স্কুলগুলোকে সেকুলার স্কুল করে দাও। সনাতনী হয়েছেন তার জন্য বলছেন। জঙ্গি তৈরি হয় মাদ্রাসা মানে কি, তাহলে জঙ্গি? সনাতনী হয়েছেন। তসলিমা কি আমি বললাম টাইটেল পাল্টে আবার কী সব হয়ে গেছে, অধিকারী হয়েছে কিনা। ঠিক আছে, দেখুন, প্রথমেই বলি যে তসলিমা নাসরিন উদার মানসিকতার মানুষ, উদার চেতনার মানুষ, কিন্তু তার কথা দিয়ে, তার বাক্যালাপের মধ্যে দিয়ে এটা কোনো রকমভাবেই প্রকাশ পাচ্ছে না। তিনি 19 বছর পর কলকাতায় ফিরে যে ধরনের বক্তব্য রাখছেন, এ এক প্রকার আরএসএসের পাঠশালায় শিখে আসা বক্তব্য। যে বক্তব্য দিয়ে বাংলার যে সম্প্রীতি, বাংলার যে কৃষ্টি, যে সংস্কৃতি, সেটাকে ধ্বংস করার চেষ্টা করছেন। আমরা মনে করছি খুব খারাপ লেগেছে গত কয়েকদিন আগে, গত 2-3 দিন আগে তার প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে তিনি যে কোড আনকোড এই কথাটা বললেন, যে কোশ্চেনটা আপনি করলেন, যে মাদ্রাসার মধ্যে দিয়ে জঙ্গি তৈরি হয়, জঙ্গি কার্যকলাপ হয়, যেটাকে উঠিয়ে দেওয়া উচিত এবং সেটাকে সমানভাবে সেকুলার স্কুল করে দেওয়া উচিত। সেকুলারের পার্ট আর যাই হোক তসলিমা নাসরিনের থেকে শিখতে হবে। যারা বাংলাদেশি, যারা বাংলা
ভাষাভাষী যারা বিভিন্ন সময় সবাই যে খারাপ তা নয় একটা দেশের, কিন্তু কিছু মানুষ আছেন যারা চক্রান্ত করছেন। আজকে যে মানুষটা 19 বছর পর ফিরে এসে একটা ধর্মবিদ্বেষী সরকার যে ধর্মের রাজনীতি করে সেই দল পরিচালিত বিজেপির সরকারের প্রশংসা করছেন, এ তো কোথাও দাঁড়িয়ে আরএসএসের পাঠশালা থেকে শিখে এসে উনি সেই বুলিগুলো এখানে আওড়াচ্ছেন। তার বিরুদ্ধে আমাদের ধিক্কার। এই যে বিজেপি বলেছিল বাংলাদেশি মৌলবাদীদের কোনো স্থান নেই, তাহলে তিনি এত বছর পর 20 বছরের কাছাকাছি তাসলিমাকে আনার কারণ? ওই যে বললাম যে এটা সম্পূর্ণভাবে কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে আরএসএসের একটা চক্রান্ত। যে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, যে বাংলা কবি নজরুলের বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, সেই বাংলায় দাঁড়িয়ে আজকে যিনি ধর্মের সুড়সুড়ি দিচ্ছেন, প্রগতিশীল সরকারের কথা বলছেন, অথচ ধর্মবিদ্বেষী সরকারের মনোভাবাপন্ন কথাবার্তাগুলো আজকে তসলিমা নাসরিনের মতন একজন ব্যক্তিত্বকে সামনে এনে তার মুখ দিয়ে এই কথাগুলো কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আরএসএস তাকে দিয়ে বলাচ্ছে। তসলিমা নাসরিন একজন অত্যন্ত দায়িত্ববান এবং গুণী লেখক, শ্রদ্ধার মানুষ। এই বিষয়ে ওনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমি বহু মাদ্রাসার ছাত্রছাত্রীদের যিনি যারা পড়াশুনো করে কেউ অধ্যাপনা করছেন, কেউ প্রশাসনিক উচ্চ পদে রয়েছেন, কেউ আগামী প্রজন্মকে পড়ানোর মাধ্যমে আরেকটা নতুন প্রজন্ম তৈরি করছেন। আমি এই ধরনের মাদ্রাসার ছাত্র বা ছাত্রী বলেই তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া, আমি ব্যক্তিগত স্তরে এই বিষয়ে শ্রীমতী তসলিমা নাসরিনকে সমর্থন করতে পারলাম না। সমস্যা থাকতে পারে, সমস্যা থাকলে প্রশাসন তার দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব তদন্ত করার। নিশ্চয়ই কোথাও যদি কোনো দেশবিরোধী ব্যাপার থাকে, কোনো উগ্রপন্থার সঙ্গে যুক্ত থাকে, বা প্রশাসন সে দায়িত্ব নেবে। কিন্তু তসলিমা দি যেভাবে বললেন সেটা খানিকটা বায়াসড ওয়েতে উনি বললেন, এটা দুর্ভাগ্যজনক। বলছেন যে মাদ্রাসাগুলোকে পরিবর্তিত করে সেকুলার স্কুল করে দেওয়া। না না, সেকুলার তো আমরা সবাই, যে এই ভারতবর্ষে আমরা যারা বাস করি আমরা সবাই সেকুলার। মিশনারি স্কুলগুলো জনগণমন গাইছে, ওনারাও গাইছেন, রামকৃষ্ণ মিশনেও জনগণমন গাওয়া হচ্ছে, আমরা সবাই তো সেকুলার। আলাদা করে সেকুলার স্কুল ব্র্যান্ডিং কথাটা আমি জানি না উনি কি, এটা কি আঙ্গিকে কথাটা বলছেন। তবে এই ধরনের কথা থেকে নিজেকে বিরত রাখতে পারলেই উনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং গুণী লেখিকা, ওনার জন্যও মঙ্গল, যেখানে উনি থাকবেন সেই রাষ্ট্র সেই রাজ্যের জন্যও মঙ্গল। লেখিকার মুখ থেকে এই ধরনের কথা কি কখনো আপনারা না, আমি আশা করিনি, সত্যি কথা বলতে আমি আশা করিনি। অন্যায় কোথাও থাকলে নিশ্চয়ই সেটা প্রতিবাদযোগ্য। কোনো মাদ্রাসায় বা কোথাও যদি অন্যায় হয়ে থাকেন তার জন্য প্রশাসন আছেন, ওনার নজরে যদি কিছু থাকে তাহলে নিশ্চয়ই উনি তার খবর তার প্রপার চ্যানেলের থ্রু দিয়ে তদন্তকারী সংস্থাকে দেবেন। কিন্তু ওনার কথা শুনে আমার মনে হচ্ছে ওনার ব্যক্তিগত আঙ্গিকটাই মাদ্রাসা বা সংখ্যালঘু সম্প্রদায় সম্বন্ধে ওই রকমই। তসলিমা নাসরিন কে আমাদের কিছু নেই। ও বাংলাদেশের নাগরিকতা নিয়ে এখানে এসে আমাকে জ্ঞান দিতে হবে না। আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে আমাদের নিজের মধ্যে যা প্রবলেম থাকবে আমি নিজে সলভ করে নেবো। কে জাহাদি হচ্ছে, কে কোথায় হচ্ছে, অনেকগুলো আমি এক্সাম্পল দিতে পারি যেখান থেকে মানুষগুলো পড়ে, মাদ্রাসা থেকে পড়ে এখন বড় বড় জায়গা তো গিয়েছেন। ওর মধ্যে আবুল কালাম আজাদ আছেন, ওর মধ্যে সর্দার বল্লভভাই পটেল আছেন, ওর মধ্যে অনেক বই যে আমাদের ফ্রিডম ফাইটার ছিল। আমার একটাই কথা আছে, এর মধ্যে বাংলার মানুষ যাবে না, হিন্দু মুসলিমের বাংলার মানুষ জীবনও যাবে না। আপনি যা ইচ্ছা করে করছেন, না শুভেন্দু অধিকারী জি বলছি কি যা আপনি ইচ্ছা করে করছেন হিন্দু মুসলমান করতে, আপনার যা ইচ্ছা আছে ওটা হবে না বাংলার মধ্যে। বাংলার মানুষ অনেক শিক্ষিত, ও জানে কি আপনি মিথ্য কথা বলে আপনি গভর্নমেন্টটা তৈরি করে নিয়েছেন। আপনার কি বলেছিলেন 1 লাখ গভর্নমেন্ট জব আমি দেবো, যখনই গভর্নমেন্টটা ফর্ম হলে আমি আসলে আমি 1 লাখ গভর্নমেন্টটা দেবো। আমি অ্যাজ এ পজিশন ইউথ লিডার মধ্যে আমি জানতে চাইছি কি আপনার 1 লাখ যা আপনি ওয়াদা করেছিলেন, প্রমিস করেছিলেন, ওইটা কোথায়? এটা নাম অন্য করলে ওইটা জায়গা আমি করে দেবো, এটা হবে না, ওটা ও হবে না, ওটা করলে লাভ নেই।
আপনি এসেছেন, আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আপনি বলুন কাজটা কী করছেন, আপনার হানিমুন পিরিয়ড চলে গেছে। তসলিমা নাসরিন আমাদের ভারত মধ্যে ওর কি কিছু নেই তো তসলিমা নাসরিনকে আমাদের একটা জিনিস জানতে চাইছি মানুষগুলো, আমি একটা রিকোয়েস্ট করছি আসতে দাও, কি আছে আসতে দাও। ওর বললে মাদ্রাসার মধ্যে যা মানুষগুলো পড়ছে ওটা জিহাদি হবে না।